আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। 24-এর গণঅভ্যুত্থানে প্রায় 2000 মানুষ শহীদ হয়েছেন, 50,000 মানুষ তাদের জীবনের অত্যন্ত মূল্যবান সম্পদ হারিয়েছেন, আহত হয়েছেন। সে সময়ে হাজারো হাজারো মানুষ তাদের জীবনের মায়া ত্যাগ করে দেশের তরে তৎকালীন হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে সংগ্রাম করেছেন। তাদেরই একজন প্রিয় এক ভাইয়ের গল্প শুনবো আজকে। চলুন তাহলে দেখি ভাইটা স্ট্রাগল করে আজ কি অবস্থায় আছেন। ভাইয়ের নামটা হয়েছে? আমার নাম কাজল, দেশের বাড়ি মিয়া মোহাম্মদ কাজল। আমার বাসা গোপালগঞ্জ, শেখ হাসিনার এলাকায়। ওইখান থেকে আমি জাহাঙ্গীরনগরে এই সরকার বিরোধী আন্দোলন সংগঠিত করছি এবং নিজে রাজপথে নেমে আন্দোলন করছি। সবশেষ পরিস্থিতি আল্লাহ আমাদের ত্যাগ কবুল করে বাংলাদেশের ন্যায় ইনসাফের ভিত্তিতে ভালো একটা শাসকের হাতে দায়িত্ব দিক, এটাই আমরা চাই। আর কিছুই চাওয়ার নাই। দেশটা ভালো থাকুক, আমাদের রক্ত অন্তত পক্ষে বৃথা না যায়। আমাদের ব্যক্তিগত কোনো চাহিদা নেই। আমি কোনো রাজনৈতিক আদর্শ বা দর্শন নিয়ে গেছিলাম না রাজপথে। আমি গেছিলাম অন্যায়ের বিরুদ্ধে, কোনো রাজনৈতিক দলের পক্ষেও না বিপক্ষেও না। আমার একমাত্র দল ছিল ন্যায়। ন্যায়ের পক্ষে গেছিলাম আমি, আমার রক্ত দিছি রাজপথে। আমাদের আপাত সফলতা আমরা পাইছি, শেখ হাসিনা দেশ ছেড়ে পালাইছে এবং তার রায় ঘোষণা হয়েছে বিচারের। তো আমাদের দাবি হচ্ছে তার রায় কার্যকর হোক, ফাঁসি হোক বাংলাদেশের মাটিতে, এবং পরবর্তীতে কোনো শাসক ওরকম স্বৈরাচার হয়ে ওঠার সুযোগ না পাক। আল্লাহর কাছে একটাই প্রার্থনা, আল্লাহ কবুল করুক। দোয়া করি ভাই, ইনশাআল্লাহ আল্লাহ যেন আপনাদের মনটা পূরণ করে। আল্লাহ ভরসা, আল্লাহ বাঁচায় রাখছে, ইনশাআল্লাহ সুস্থ হবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জে কাজলাতে অ্যাক্সিডেন্ট হয়েছে না? তো পুলিশ কেন নির্বিচারে গোলটা করলো? আমি 5 তারিখ সকালে আমার ওয়াইফের কাছে অনুমতি নিয়ে নামাজ পড়লাম। আমি এসকে যাব লং মার্চ টু ঢাকা, ওই দিন প্রোগ্রাম। দেশের যে পরিস্থিতি, যেভাবে ছাত্ররা তো সময় প্রচুর মারা যাচ্ছিল, অন্যায় অবিচার, তো আমি বললাম যে আমার আজকে যাওয়া উচিত। অন্যায়ের বিরুদ্ধে যদি নিজের অবস্থান না দরকার না করি, জি জি, মারা যাওয়ার পরে আল্লাহর কাছে এটা জবাব দিতে হবে। কি জবাব দিব? জি, অবস্থা থাকবে না। এই বলার পরে ও আর আমার বাধা দিল না। জি, ও বললো যে যদি তোমার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর কথাই বলো তুমি, তাইলে আমার আর কিছু বলার নাই, তুমি যাও। পরে ও আয়াতুল কুরসি পড়ে আমার মাথায় ফুল দিল। আমি নারায়ণগঞ্জ থেকে বেরোলাম। সাইনবোর্ড, নারায়ণগঞ্জের সাইনবোর্ড যখন আসলাম, এসে নামার পরে দেখি ওইখানে আর্মি, পুলিশ, র্যাব, সব প্রশাসনের লোক। ওরা করছে, রাস্তা ব্লকেট দিয়ে দিছে, মানে কোনো গাড়ি যাওয়ার কোনো উপায় নেই। তখন আমার প্রথম মনে হইলো যে সম্ভব না, গণভবনে আমরা যাইতে পারবো না। আমি গেলাম, তাও ব্যারিকেডের কাছাকাছি, যে কোনোভাবে যদি পার হয়ে ওই পার গেলে হয়তো গাড়ি পাইতে পারি, ব্লকেটটা যদি পার হইতে পারি। কিন্তু ওই জায়গায় যাওয়ার পরে ওরা বলতেছে যে ভাই কোনোভাবেই সম্ভব না, আপনার যত প্রয়োজনীয় কাজই থাকে আজকে ঢাকার দিকে যাইতে দেওয়া যাবে না, সরকারের নিষেধ আছে, কোনোভাবেই যাইতে দেবো না আমরা। পরে আমি আর কি মোটামুটি আশা ছেড়ে দিছি যে সম্ভব না, যাইতে পারবো না। আবার দেখি যে এত এত মানুষ রাস্তায়, আবার আমার মনে আশা জাগে না, এত মানুষ কিভাবে আটকাবে, এরা তো যাবে। এরা যদি যায় আমারও যাইতে হবে। আমার টার্গেট আমি গণভবনে যাব। আমার মনেই বলতেছিল, আমি 4 আগস্টেও আমি একটা ফেসবুকে পোস্ট করছি যে আগামীকালকে বাংলাদেশে অনেক বড় ধরনের পরিবর্তন আসতে চলছে। মানে আমার মনে আগে থেকে এরকম একটা সাড়া দিছে। আপনারা হয়তো মনে করতেছেন আপনারা অটোমেটিক ক্ষমতায় চলে আসবেন, এ যাবে, আওয়ামী লীগ যাবে, শেখ হাসিনা যাবে, আপনারা গদিতে বসবেন অটোমেটিক। কিন্তু এই চিন্তা ভাবনা বাংলাদেশে আর বাস্তবায়ন হবে না। বাংলাদেশের আকাশে নতুন স্বাধীনতার সূর্য উঠবে, সেটা তারুণ্যের হাত ধরে, আমাদের হাত ধরে, এবং ন্যায় ইনসাফ ভিত্তিক বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ। এই পোস্টটা আমি 4 তারিখে করছিলাম রাতে। এর মধ্যে পিছন থেকে একটা লোক মোটরসাইকেল নিয়ে এসে, মনে হয় যে উবার চালায়, বলছে ভাই কই যাবেন? আমি কই না ভাই, আমার কাছে টাকা নেই। আমার কাছে ছিল 100 টাকার একটা নোট পকেটে। আমি বলতেছি আমার কাছে টাকা নেই, আমি যাইতে পারবো না। ওঠার পরে ও ওই যে ভিতর দিয়ে বাইপাস রাস্তা দিয়ে, অলিগলি দিয়ে, কেমনে কেমনে জানি যাত্রাবাড়ি পর্যন্ত নিয়ে গেল আমাদের। আমারে বললো যে ভাই ন্যায়ের পথেই যাচ্ছেন, যান, আল্লাহ সফলতা দিক, কিন্তু নিজের সেফটিটা দেখেন।
ওরা কিন্তু জানোয়ারের মতো মানুষ মারতেছে, একটু সাবধানে থেকে। আমি বললাম যে ভাই আল্লাহ ভরসা, সমস্যা নেই, আমরা জীবন হাতে নিয়ে এই রাস্তায় আসছি আজকে, যাই হোক ভালো কিছুই হবে ইনশাল্লাহ, দোয়া করেন বলে ওর কাছ থেকে বিদায় নিলাম। রাস্তায় যখন উঠলাম মেইন রাস্তায়, দেখি যে হাজার হাজার মানুষ, মানে স্রোতের মতো মানুষ। ওই স্রোতের সাথে আমি আগাই চললাম। কিছু দূর আগানোর পরে ওই কাজলার যে ওভারব্রিজটা পুলিশ স্টেশনের একটু সামনেই, ওইখানে যাওয়ার পরে হঠাৎ করে অনেকগুলো পুলিশ একদম পিটান শুরু করছে, যারে পাইতেছে পিটাচ্ছে, একদম কথাবার্তা ছাড়া অমানুষের মতো পিটাচ্ছে। তখন আর কি বিষয়টা আমার কাছে খারাপ লাগলো যে আমরা হাঁটতেছি রাস্তা দিয়ে, বাংলাদেশের রাস্তা, আমাদেরই রাস্তা, সরকারি লোক, আমাদের টাকায় যে সরকার যে প্রশাসন পালে তারা আমাদের পিটাচ্ছে, এবং আমরা তার সন্তানদের মতোই। কোন মানুষ মারতে পারে না। জোহরের ওয়াক্ত হয়েছে, আজান দিয়েছে, এরপরে দেখি পিটানো বাদ দিয়ে গুলি করা শুরু করছে, মানে ডিরেক্ট, মানে মনে হচ্ছে আমরা পাখি, ওরা হচ্ছে শিকারী। একদম ওইভাবে পশুর মতো গুলি করতেছে, একদম টার্গেট করে করে গুলি করতেছে। আবার একটা লোক ছিল ওইখানে, ওর বাসা ওইখানে বিল্ডিং, ও বললো যে ভাই আপনারা যারা নামাজ পড়বেন আমার বাসায় ঢোকেন, বাসা থেকে নামাজ পড়ে বেরোন, যদি আল্লাহ নিয়েও যায় নামাজ পড়ে যেতে পারবেন। বেরোয় এসে মেইন রাস্তায় যখন উঠলাম, তখন দেখি আমরা তো গলিতে ঢুকছি, গলিতে দৌড়ে এসে ওরা গলিতেও গুলি করতেছে, গলির ভিতরে এসে, মানে এনিহা ওরা মারবে, জীবন নিয়ে নেবে, এরকম একটা ওদের ইন্টেনশন। পরে যখন মেইন রাস্তায় আসলাম, আমি মনে হচ্ছে যে একটা গুলি যদি আমি কথা বলে কমাইতে পারি, আমি আর কি, আমার স্বভাব এরকম, আমি বিশ্ববিদ্যালয়ে থাকতেও যেখানে গ্যাঞ্জাম হয়েছে, মারামারি হয়েছে, আমি মাঝখানে চলে গেছি, এইটা দাঁড়াইছি, দাঁড়ায় গ্যাঞ্জাম থামানোর চেষ্টা করছি। এবং আমার কথা যদি আমি যত খারাপ পরিস্থিতি হোক, আমি যদি 2 মিনিট কথা বলার সুযোগ পাই, ওই জায়গার পরিবেশ আমি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি, এই ক্ষমতাটা আল্লাহ আমার দিয়েছে। আমি ওই কনফিডেন্সের জায়গা থেকেই সামনে গেছি, আগায় যাই হাত তুলছি। ওইখানে ওই টিমের যে পুলিশ আছে, অফিসার ইনচার্জ, উনিও হাত তুললো আমারে, মানে সিগন্যাল দিয়েছে কথা বলবে সে। আমিও হাত তুলে আগাইতে শুরু করছি। ওই সময় আমার যারা সহযোদ্ধা ছিল, ওইখানে তো মানুষ মারা যাচ্ছে আমাদের চোখের সামনে, ঠাস ঠাস করে গুলি লেগে পড়ে যাচ্ছে, রক্ত রাস্তায়, তাজা রক্ত। পরে ওই লোক যখন হাত তুললো ওই অফিসার, আমি আগাই গেলাম। এখন আমার সহযোদ্ধারা বলতেছে ভাই ওরা কিন্তু অমানুষ, এরকম ডাইকে ডাইকে নিয়ে কাছে নিয়ে গুলি করে মারছে, এরকম অহরহ ঘটনা আছে লাস্ট কয়েকদিন, আপনি যায়েন না, ওদের বিশ্বাস করার দরকার নেই ভাই, ওরা গুলি করবে আপনি গেলে। এখন আমার কনফিডেন্স, ওর সাথে আমার চোখে যে কথা হয়েছে, চোখের ইশারায় ও আমার সাথে আলোচনা করবে আমার মনে হয়েছে। আমি সাহস করে আমি বললাম না, আমি আসতেছি, আপনারা থাকেন এইখানে, আমি কথা বলে আসি। যদি 5 মিনিটের জন্য ওদের থামাইতে পারি, আমার একটা জীবন হইলেও বাঁচবে, আমি এই চেষ্টাটা করতে চাই ভাই, আপনারা যা থাকেন। আগায় যায় ওই লোকের সাথে কথা বলতেছে, অফিসারের সাথে, যে ভাই আপনারা যে আমাদের গুলি করতেছেন, এখানে আমাদের দোষটা কি, আমরা কি কোনো ভাঙচুর করছি? এই জায়গা তো থানা পাশে, আমরা থানার দিকে একটা ইট মারছি, এরকম কোনো ঘটনা আছে, বা আপনাদের লক্ষ্য করে কোনো একটা ইট ছুটছি? এই জায়গায় আমরা অবস্থান নিচ্ছি, আমরা যাব গণভবনে, এই হলো আমাদের লক্ষ্য। এখন যদি সম্ভব হয় যাব, না গেলে বাসায় ফিরে গেলাম, কিন্তু আপনারা তো আমাদেরই বাবা মায়ের মতো, আমাদের আপনারা গুলি করতেছেন কেন? আমরা তো আপনাদের সন্তান, কেন গুলি করতেছেন? যার জন্য গুলি করতেছেন সে তো হয়তো ততক্ষণে তো আমাদের কাছে কোনো নিউজ নাই, আমরা তো গুলির সামনে দাঁড়াই আছি, কোন নিউজ নাই যে শেখ হাসিনা গেছে না আছে। তো আমি আর কি ধারণা করে তারা বললাম শেখ হাসিনা তো এতক্ষণ হয়তো পালাই গেছে, আর না গেলেও আজকে ওর দিন শেষ, এটা লিখে রাখতে পারেন, আজকে দিন শেষ ওর। আপনারা আসলে কার জন্য গুলি করতেছেন? ও তো দেশে থাকবে না, চলে যাবে, কিন্তু আপনারা আপনাদের সন্তানদের কেন মারতেছেন? ও অ্যারোগেন্স হয়ে গেছে, ও বলতেছে ভাই এত কথা বলার সময় নাই, পিছায় যাও, যার যার বাসায় চলে যাও, আমাদের কাছে শুট করার অর্ডার আছে, আর 1 মিনিটের মধ্যে যদি এখান থেকে তোমরা না যাও আমরা কিন্তু গুলি করবো ডিরেক্ট। এই কথা বলতেছি আমি, আমার তখন হাত তোলা এইভাবে, আমি এরকম পিছনের দিকে ব্যাক করতেছি আর কথা বলতেছি, ওই অবস্থায় এসে ঠাস করে আমার মাথায় গুলি লাগে, আমার গুলি লেগে গেল, আমি পড়ে গেলাম পিছনের দিকে। পরে আমার সহযোদ্ধারা এসে আমার ওইখানে, ওরাও লাইফ রিস্ক নিয়েছে আমার জন্য, আল্লাহর সহযোগিতা ছিল জন্য মানে গুলি লাগানো গলাতে, এখানে ট্রাক কস্টিউম ছিল, আমি তো থাইল্যান্ডে ছিলাম চিকিৎসায় 1 বছরের মতো, ওরা এখান থেকে ওষুধ দিত, খাবার দিত, ওই এর পরে
তো এখানে কতদিন আসছেন? এখানে আসছি মনে হয় অক্টোবরের 6 তারিখ। তো ওখানে তো চিকিৎসা সব ব্যয় কে দিচ্ছেন? সরকার বহন করছে। আর এখানেও তো মোটামুটি এখানে এখন সরকার কিছুই দিতেছে না। আমার আপাতত থেরাপিটা ফ্রি আছে, আর থেরাপি তো এখানে পর্যাপ্ত না, এটা আমার জন্য এনাফ না। আমি এখনো দাঁড়াইতে পারি না, আর কাজ করে না। জাহাঙ্গীরনগরে কিসে পড়াশোনা করছেন? আমি ইংরেজি বিভাগে ছিলাম। ইংরেজি বিভাগে 2022-এ পড়াশোনা শেষ হয়েছে। আমি চাকরি প্রিপারেশন নেওয়া শুরু করছি মাত্র। জি ভাই, বিপদে এই মানুষগুলো কাছের মানুষগুলো ছাইড়ে যায় না। ও আমার জন্য যা করছে এটা আসলে আল্লাহ প্রদত্ত হেল্প। আর ডাক্তাররা যা বলছে আমারে, আমার এই যে পজিশনে গুলি আর যে মেশিনের গুলি, যে অস্ত্রের, তাতে ডাক্তার মেডিকেল সায়েন্স বলে আমি ব্যথা অনুভব করার আগে মারা যাওয়ার কথা, কিন্তু আমি মারা যাইনি। কপালে ছিল, পিছনে আছে না, মারা যাইনি। এইখান দিয়ে হচ্ছে এই ওই দিক দিয়ে ঢুকে এখান দিয়ে বেরিয়ে গেছে, এই দিক দিয়েও কাটছে, তাই না? আমার এই মাথার হাড্ডিটা খুইলে আলাদা করে এই সবার হসপিটালে রাখছিল, পরে সার্জারি করে লাগাইছে। অনেক স্ট্রাগল করছেন ভাই। আমি কিভাবে বাঁচছি আমি জানি না। আমার হচ্ছে গুলি যখন লাগলো, আমি সাথে সাথে আল্লাহর স্মরণ করছি যে আল্লাহ, আমার তো দুনিয়ায় অনেক কাজ করার ইচ্ছা ছিল, তা আমার দুনিয়ার হিসাব কি এখানে শেষ কিনা, আমি তো বাঁচতে চাই। মানে ওই সময় থেকে আমি বাঁচার যুদ্ধ শুরু করছি। কি ভাই নামটা হয়েছে? আমার নাম কাজল, মিয়া মোহাম্মদ কাজল। আমার বাসা গোপালগঞ্জ, শেখ হাসিনার এলাকায়। ওইখান থেকে আমি জাহাঙ্গীরনগরের এই সরকার বিরোধী আন্দোলন সংগঠিত করছি এবং নিজে রাজপথে নেমে আন্দোলন করছি। সবশেষ পরিস্থিতি আল্লাহ আমাদের ত্যাগ কবুল করে বাংলাদেশের ন্যায় ইনসাফের ভিত্তিতে ভালো একটা শাসকের হাতে দায়িত্ব দিক, এটাই আমরা চাই। আর কিছুই চাওয়ার নাই। দেশটা ভালো থাকুক, আমাদের রক্ত অন্তত পক্ষে বৃথা না যায়। আমাদের ব্যক্তিগত কোনো চাহিদা নেই। আমি কোনো রাজনৈতিক আদর্শ বা দর্শন নিয়ে গেছিলাম না রাজপথে। আমি গেছিলাম অন্যায়ের বিরুদ্ধে, কোনো রাজনৈতিক দলের পক্ষেও না, বিপক্ষেও না। আমার একমাত্র দল ছিল ন্যায়, তাই ন্যায়ের পক্ষে গেছিলাম আমি। আমার রক্ত দিছি রাজপথে। আমাদের দাবি হচ্ছে কোনো শাসক ওরকম স্বৈরাচার হয়ে ওঠার সুযোগ না পাক। আল্লাহর কাছে একটাই প্রার্থনা, আল্লাহ কবুল করুক, এই আর কি। আমিন আমিন, দোয়া করি ভাই, ইনশাআল্লাহ আল্লাহ যেন আপনাদের মনটা পূরণ করে। আল্লাহ বাঁচায় রাখছে, ইনশাআল্লাহ সুস্থ হবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।